হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, সকলের মঙ্গল কামনায় শুরু করছি। আজকের প্রশ্ন হচ্ছে জড়া প্রকৃতি কি। এখানে উত্তরে বলা হচ্ছে জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের নিকৃষ্ট প্রকৃতি, আর জীবকে বলা হচ্ছে উৎকৃষ্টা প্রকৃতি। উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন, প্রকৃতি সবসময় নিয়ন্ত্রণাধীন। স্ত্রী যেমন স্বামীর দ্বারা পরিচালিত হয়, নারী স্বরূপ প্রকৃতিও তেমনি ঈশ্বরের দ্বারা পরিচালিত হন। অধস্থন প্রকৃতি সর্বদাই ঊর্ধ্বতন ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। জীব ও জড় প্রকৃতি উভয়কেই পরমেশ্বর ভগবান পরিচালিত করেন। গীতাতে বলা হয়েছে, জীব যদিও ভগবানের অপরিহার্য অংশ, তবুও তাঁকে প্রকৃতি বলেই গণ্য করতে হবে। ভগবদ গীতার 7ম অধ্যায়ে তাই স্পষ্টভাবে বলা হয়েছে, অপরেয়মিতস্তেন্যম প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতম। এই জড় প্রকৃতি আমার নিকৃষ্টা প্রকৃতি। এই নিকৃষ্টা প্রকৃতির ঊর্ধ্বে আর একটি প্রকৃতি আছে, জীবভূতম, অর্থাৎ জীবসত্তা। জড় প্রকৃতি গঠিত হয়েছে সত্য, রজ ও তম এই 3 গুণের সমন্বয়ে। এই গুণত্রয়ের ঊর্ধ্বে আছে অনন্তকাল। এই গুণগুলির সমন্বয়ে ও অনন্তকালের প্রভাবে ও পরিচালনায় কার্যকলাপ সাধিত হয়, যাকে বলা হয় কর্ম। অনন্তকাল ধরে এই কর্ম প্রক্রিয়া ঘটে চলেছে এবং আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করি। যেমন মনে করা যায়, আমি একজন ব্যবসায়ী এবং আমি বুদ্ধিবলে কঠোর পরিশ্রমপূর্বক প্রচুর অর্থ সঞ্চয় করেছি। এখন আমি সেই অর্থ উপভোগ করতে পারি, কিন্তু আমি যদি ব্যবসায় আমার সমস্ত সম্পদ হারিয়ে ফেলি, তাহলে আমাকে ক্লেশ স্বীকার করতে হবে। তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ পেয়ে থাকি। একেই বলা হয় কর্ম। ভগবদ্গীতায় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম এই সব কিছুরই ব্যাখ্যা করা হয়েছে। এই 5টির মধ্যে ঈশ্বর, জীব, জড় প্রকৃতি ও কাল হচ্ছে নিত্য। প্রকৃতির প্রকাশ অস্থায়ী হতে পারে, কিন্তু তা মিথ্যে নয়। কোনো কোনো দার্শনিক বলে থাকেন যে জড় প্রকৃতির প্রকাশ মিথ্যা, কিন্তু ভগবদ গীতার দর্শন বা বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না। প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক, তবুও তা সত্য। তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে। যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে চলে যায়, তখন বৃষ্টির ফলে পুষ্ট সমস্ত শস্যকণা শুকিয়ে যায়। তেমনি কোনো এক সময় এই জড়জগতের প্রকাশ হয়, কিছুকালের জন্য তার স্থিতি ঘটে এবং তারপর এক সময় তা অন্তর্হিত হয়ে যায়। প্রকৃতি এভাবে কাজ করে চলে, কিন্তু অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ, স্থিতি ও অন্তর্ধান হয়েই চলেছে। তাই প্রকৃতি নিত্য, তা মিথ্যা নয়। ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি। এই জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের ভিন্না প্রকৃতি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে প্রকৃতপক্ষে জড় প্রকৃতি কি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে এরকম পর্ব নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে আপনারা ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ।